লাশটা গঙ্গায় ভাসিয়ে দেবো বলেই তো নিয়ে গিয়েছিলাম স্যার। হঠাৎ কিছু লোক এসে বলায় ওটা ফেলে পালিয়ে আসতে হলো। চলাই মদ চোরাকারবারি কাজ করো, সেসব সামলানো সহজ, কিন্তু এসবের জল অনেক দূর পর্যন্ত গড়ায়। অবিনাশ বাবুকে বলো মোটা টাকা লাগবে, খরচা আছে, নইলে কেস চাপা দেওয়া যাবে না, বুঝেছ? আরে পেয়ে যাবেন এসব ব্যাপারে ভাবছেন কেন আপনি বলুন তো? ঠিক আছে, দাঁড়াতো, এটা পুলিশ স্টেশন। ঠিক আছে দাঁড়া, খাই যাবেন না দিকে। আরে এসব ব্যাপার নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আমার অবিনাশ দা এসব ব্যাপারে দিল দরিয়ালো, আপনার কোনো চিন্তা নেই স্যার। না, চিন্তা তো অন্য। কিসের? একে রেপ, তার উপর মার্ডার, তারপরে সাক্ষী রয়ে গেছে, তার কি করবে? হ্যাঁ, ওই যে টিচার মাধুরী ব্যানার্জি, সেটা তোমাদের দেখে ফেলেছে। এসব ব্যাপারে আপনি কিচ্ছু ভাববেন না। এমন ভয় দেখিয়েছি যে সারা জীবন মুখে কুলু পেটে বসে থাকবে, মরে গেলেও খুলবে না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, 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 মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান, মাসিমা, 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 দুনিয়া টাকার খেলা, বুঝলি? ऐसे कर। আমাদের নামে থানায় কমপ্লেন করতে এসেছিলি? হ্যাঁ, এত বড় বুকের পাটা তো। তাহলে এবার দেখছি তোর মেয়েটাকে আমাদের তুলতে হচ্ছে। না না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে আসিনি, আমি এমনি এসেছিলাম। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এ তালি বুড়িকে তো সুবিধার মনে হচ্ছে না। গুরু, তাই তো দেখছি। ডান পায়ের হাড় একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ইমিডিয়েটলি ডান পাটাকে কেটে বাদ দিতে হবে। আসুন, আপনাকে একটা ফর্মে সই করতে হবে। আসুন। তুই বস, আমি আসছি। অপারেশন হয়ে গেছে, চিন্তার কিছু নেই, কিন্তু জ্ঞান ফিরলে উনি একটা ভীষণ মানসিক আঘাত পাবেন। সেটা কিন্তু আপনাদেরই সামলাতে হবে, মানে আপনাদেরই মনে জোর দিতে হবে, না হলে কিন্তু। নিশ্চয়ই ডাক্তারবাবু, নিশ্চয়ই। প্লিজ সন্ধ্যা, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে মাকে কি সামলাবে? আমি পারবো না দাদা, মায়ের সামনে কিছুতেই যেতে পারবো না। মা যখন জানতে পারবে